পশ্চিমবঙ্গের বৃহত্তম গোট ফার্মে এবছর 2025 সালে কি আপডেট রয়েছে, কি ছাগল তার কাছে রয়েছে, চলুন সেটা আজকে দেখাই। আমার সঙ্গে রয়েছেন রামচরণ বাবু, যিনি এই ফার্মের ওনার, এবং শুনে অবাক হয়েছে আমরা যে বর্তমানে এখানে 120 কিলোর ওপরে সমস্ত এক একটা ব্রিডার রয়েছে। রামচরণ বাবু নমস্কার। নমস্কার। আপনার পরিচয়টা যদি একটু দেন। আমি রামচরণ পড়লে, আমার গোট ফার্ম হচ্ছে পশ্চিমবঙ্গে উলুবেড়িয়া, গ্রামের নাম হচ্ছে দক্ষিণ শেরপুর। আচ্ছা, পাত্রপোল, তাই তো? পাত্রপোল। ওকে। তো আমরা পশ্চিমবঙ্গে বহুদিন ধরেই ছাগল পালন করে আসতে দেখছি, সেখানে আপনিও একটা বড় ভূমিকা রাখেন, কেননা অলরেডি বছর 5 হয়ে গেল আপনার ফার্মের আজকের বয়স 6 বছর চলছে। 6 বছর হচ্ছে। তো 6 বছর ধরে এই বৃহত্তম গোট ফার্মের একটা শিরোনামে থাকা, এর স্টার্টিং স্টোরি এবং বর্তমানে পরিস্থিতি যদি আমাদের একটু জানান। যে 100 ছাগল নিয়ে স্টার্টিং একটা চিন্তা ভাবনা করে। কি ছাগল নিয়ে শুরু হয়েছিল? কিছু ছিল সিরোহি, ছিল বিটেল, ছিল আর ক্রসবিট ছিল। ওকে। তো ক্রসবিটটা মেনলি ছিল, তারপর আস্তে আস্তে যখন বাড়াতে আরম্ভ করেছি, ফার্মেরা যখন জানতে শুরু করে না, হ্যাঁ, যখন একটু প্রভাবিত হয়েছি, কিছু ফাইন্যান্সিয়াল দিকটা প্রফিট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তো আমি ওর সাথে বারবারই অ্যাড করেছিলাম। বারবারিটা আছে বর্তমানে, বারবারি এইসব বারবারি প্রজাতির আছে, বারবারি আর বিটেলটাকে মেন জোর দিয়েছি, কারণ এই দুটো কি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালো শুট করে এই ওয়েদারে। ওয়েট গেইনটা ভালো করে আর শুট করে। বিটেলের রোগ অসুস্থতা কম হয়, মোটামুটি অসুস্থতা কম হয়। অ্যাকচুয়ালি অসুস্থতা বারবারির ইমিউনিটি পাওয়ারটা বেশি আছে, যেমন আমাদের ব্ল্যাক বেঙ্গলের সেই মতো। আর বিটেলের কোয়ালিটিটা হচ্ছে, বিটেলের যে কোনো বিটেল বিডার বা খাসি যদি করেন 100+, যেমন আমার কাছে 120 কিলো বিডার অলরেডি 10টা আছে। আচ্ছা, মানে রেডি হয়েছে। আর টোটাল এখন ব্রিডার রেডি আছে কতগুলো? বিডার 100+ বিডার আছে। 100-র উপরে ব্রিডার রেডি করেছেন? আরে বাবা! তো বর্তমানে তাহলে মেল ফিমেল দিয়ে এখন কত ছাগল ফার্মে রয়েছে? 260 থেকে 70টা রয়েছে। 260-70টা ছাগল ফার্মে রয়েছে। তো এবার তার পাশাপাশি তাহলে এখন বাচ্চা রয়েছে কত পিস ফার্মে? বাচ্চা ওর মধ্যে আছে 45 থেকে 50টা বাচ্চা আছে। আচ্ছা, তাহলে বর্তমানে প্রতি বছর ফার্মে প্রোডাকশন কত এখন? প্রোডাকশন আগে তো আমার কাছে 400 থেকে 500 ছাগল থাকতো, এবার সেলিং এর পরে আমি একটু ফার্মের কাজ করছি, কনস্ট্রাকশন বাড়াচ্ছেন দেখছিলাম, মানে কিছু রিপেয়ারিং, কিছু কনস্ট্রাকশন যেমন থাকলে রিপেয়ারিং করতে হয়। ঠিক ঠিক। তো এই মুহূর্তে ফিমেল বাচ্চা 50টা হলে, ফিমেল 120টার মতো আছে। আচ্ছা, বাচ্চা 200 থেকে 250 প্রোডাকশন হচ্ছে, কারণ সব যে খাতা কলম ধরে যে দুবার করে বছর বাচ্চা ওইভাবে হয় না। ঠিক ঠিক। তো গড়ে ধরলে আপনার 2 বছরে 3বার বাচ্চা, এরকম একটা ক্যালকুলেশনে আছে। তো বছরে 200 থেকে 250 বাচ্চা হচ্ছে আপনার ফার্মে। ওকে। তো বর্তমানে এই গোটের পাশাপাশি কি আরো কিছু প্রজেক্ট বাড়ানোর কথা ভাবছেন? প্রজেক্ট বাড়াবার, মাল্টি প্রজেক্ট করার চেষ্টা করছি। কি ধরনের প্রজেক্ট? মানে যেমন ওই ডাকটা আছে আমার কাছে অলরেডি 300-400 করে থাকে। হাঁস পুকুরে ওটাকে 1500 ক্যাপাসিটি একটা সেট বাড়াচ্ছি। হাঁস আরো বাড়াবেন? হ্যাঁ, হাঁসটা বাড়াবো। আর সঙ্গে ডেয়ারির একটা পরিকল্পনা করছি, ছোট করে ডেয়ারি করবেন এর সাথে। মানে এইভাবে কত পিস গরু নিয়ে আসার প্ল্যান আছে? 30টা নিয়ে আসার প্ল্যান। 30টা প্ল্যান আছে। ওকে। আপনার ফার্মে সেই 30 বিঘার জমির উপরে প্রজেক্ট ছিল, এটা তো এখন 30 বিঘাতে আছে। আর পাশে আরো 100 বিঘাতে যে ঘাস খাওয়ানোর জন্য জায়গা ছিল সেটাও রয়েছে। এখন তাহলে ফার্মিং এর স্টাইলটা কেমন ভাবে হচ্ছে, কিভাবে ফার্ম মেইনটেইন করছেন? ফার্ম নরমাল যেভাবে চলছিল প্রসিডিউরটা একই আছে। মানে সকালে মর্নিং আমরা কিছু ওই গাওয়ার ভুসা দিচ্ছি, গাওয়ার ভুসা, আর যেটা সবজি মন্ডি থেকে কিছু যে সবজি পাই আমাদের নিয়ার অ্যাবাউট ধুলাগড় যেটা আছে, ওই সবজি মন্ডি থেকে সবজি আমরা, কপি পাতা কিছু ওরা যেগুলো ফেটে যায়, ওই সবজিগুলো আমরা কালেক্ট করে নিই, ওগুলোকে স্টার্টিংয়েই খাইয়ে দিই। তারপর দুপুরে একটা খড়ের সাথে কিছু অল্প দানা মিশিয়ে একটা জাব তৈরি করে এদের যেটা হয়, এইভাবে বিকালে পুরো চড়িয়ে খাওয়ানো। মানে ওই 100 বিঘা গ্রেজিং ল্যান্ডে চলে যাচ্ছে ওরা চড়িয়ে একদম। আরে বাহ, পেট টাইট হয়ে যায়। এই হচ্ছে টোটাল। তাহলে তো নিশ্চয়ই আগের বছরের থেকে খাবার কস্টিং অনেক কমাতে পেরেছে। কস্টিংটা টোটালি কমাতে পেরেছি। কত টাকায় এসেছে এখন? এখন লেবার নিয়ে 10 থেকে 12 টাকা খরচা পার ছাগলে। আগে সেটা কত হতো? আগে ওটা 30 টাকার গায়ে 25 থেকে 30 টাকা। বাবা, তার মানে আপনি 50% এর উপরে খাবার খরচ কমিয়ে দিয়েছেন। ওটাই মেন ফার্ম টিকে রাখার জন্য। একদম কস্টিং না কমাতে পারলে আপনি ফার্মে লাভ করতে পারবেন না। ঠিক ঠিক।
তাহলে আমরা একটা জিনিস একটু আসি, আমি সব থেকে বেশি আকর্ষণ আজকের ভিডিওতে সেটা বিডার দেখবো, যেখানে 120 কিলোর উপরে সব বিডার গুলো রয়েছে। বিডার সেকশন এখান থেকে বিডার সেকশন প্রত্যেকটা সেপারেট করে রেখেছি দেখুন, প্রত্যেকটা, তবে এদেরকে আলাদাভাবে খাওয়ানো, তাতে গ্রোথটা ভালো হয়। বিডারের মধ্যে আছে প্রথম আপনাকে সোজাতের একটা 2 দাঁতের বিডার আছে, ওই 42 থেকে 45 কিলো বডি ওয়েট। এটা বিটেল আছে 4 দাঁতে, এটা ওই 60 কিলো, 58 থেকে 60 কিলো বডি ওয়েট। এটা আফ্রিকান বোর, যেটা ফেমাস এখন মার্কেটে চলছে, খুব দ্রুত বডি ওয়েট গেইন করে। এটা আছে অল্প দিনে হাই গ্রোথ করে, আপাতত 45 কিলো। কদিনের বয়স এটার? এটা 1 বছর, জাস্ট 2 দাঁত হচ্ছে। ওকে, বাহ। তো খুব দ্রুত বডি ওয়েট গেইন করে। এটা আছে ফার্মেরি বাচ্চা, বারবারি অ্যান্ড একটা সোজাতের মিক্স আপ ছিল। আচ্ছা, হেভি গ্রোথ, মানে এখনই 50 কিলো বডি ওয়েট 2 দাঁতে। এগুলো ক্রসবিটের বাচ্চা। এটা একটা খাসি বাচ্চা আছে ক্রসবিটের। আচ্ছা, এই 40 থেকে 50 কিলো। এটা একটা বিটেলের বিডার আছে 55-60 কিলো বডি ওয়েট। আচ্ছা, এটা নর্মাল ক্রসবিট বিডার, এটা নর্মাল ক্রসবিট, এগুলো ক্রসবিট আছে। এটা একটা ফিমেল আছে, এটা আছে আপনার ওই ক্রসবিটের, বাট লুকিংটা কালাহারির মতো দিয়েছে। হ্যাঁ, কালাহারির মতো লাগছে দেখতে, এটাই বলতে যাচ্ছি। আমার কাছে ফার্মে এরকম কালাহারির মতো 3টে হয়েছে, আমি আপনার দেখতে দেখিয়ে যাব। এটা সোজাত আছে। হ্যাঁ, এটা সোজাত আছে। ওকে, এটা একটা বারবারি ক্রস, এত তেজি বাচ্চা হয়েছে, একবার মানে জঙ্গলি বাচ্চা, বহুত তেজি। এর বডি ওয়েট কত হলো? বডি ওয়েট প্রায় 42 কিলো বডি ওয়েট। কদিন বয়স হয়েছে এটা? 1 বছর। 1 বছর, বাহ। বছরে 40-42 কিলো ওজন নিয়ে নিচ্ছে। হ্যাঁ। এটা তো রয়েছে, ফিমেল আছে, কিছু ট্রিটমেন্ট চলছিল। ওকে, এটা বারবারি একটা বিডার আছে 50 কিলো বডি ওয়েট, 2 বছরের। আচ্ছা, বারবারি এরকমই গেইন করে, বাট বিডার 50 কিলো 60 কিলো এরকমই হয়। বিডার তো সেই জন্য। ক্রসবিট আছে, এটা ক্রসবিট। এটা একটা করলি কোটার ক্রসবিট আছে, ক্রসবিট। এটা বিটেল আছে, একটা বিটেলের বিডার আছে। এটা একটা খুব সুন্দর ক্রসবিট আছে। এটার বয়স ওজন কেমন হলো? এটা ওই 45 কিলো বডি। 45 কিলো। 1 বছরের? না, এটা 1.5 বছর। 1.5 বছরের। ওকে, এটা এক জোড়ি, ওটা আর এটা বাহ, দারুণ হয়েছে। দুটো সমানই 45, একই রকম বডি ওয়েট গেইন করছে। এটা একটা হায়দ্রাবাদি বাচ্চা আছে, গোলাপি না? গোলাপি। অরিজিনাল ক্রসে আছে গোলাপিটা? গোলাপি, মা বিটেল, বাপ হায়দ্রাবাদি। ওকে, এটা একটা বিটেল আছে, এটা ক্রসবিট আছে। এগুলো ওই সোজাতের বাচ্চা আছে। আচ্ছা, এটা যেটা বলছিলাম ওই কালাহারি লুকিং নিয়ে, একদম কালাহারি, দারুণ নিয়েছে লুক, সিংহের মতো লুকিং একেবারে। বাহ, দারুণ লাগছে, যেমন গলা ঘাড় তেমন ঝালর, স্ট্রাকচার। ঝালর খালি দেখুন, ঝালরটা দেখুন, একদম টাচ। ফার্মে হয়েছে এটা? হ্যাঁ। ওকে, এর বয়স কেমন এবং ওয়েট কেমন? ওয়েটটা 45 কিলো বডি ওয়েট, আর এটা 2 বছরের বয়স। ওকে, অ্যাকচুয়ালি মিক্স আপ তো, হ্যাঁ, একটা স্টেবল জায়গায় গিয়ে আটকে যায় গ্রোথটা। বিটেল স্টার্ট হয়ে গেল, বিডার সব এগুলো ওই আগেও বিডার দেখিয়েছি। এখান থেকে বিটেল শুরু হচ্ছে। হ্যাঁ, বিটেল পিওর বিটেল, একদম পাঞ্জাবি বিটেল। এটা আছে ওই 55-60 কিলো বডি ওয়েট, 2 দাঁত। এটা একটা 70 কিলো বডি ওয়েট। দাঁতটা আমি দেখছি আপনাকে, 4 দাঁত, এই জাস্ট 4 দাঁত হচ্ছে। 4 দাঁত হয়েছে, বাহ। সে গোলাপি ফার্মের হায়দ্রাবাদি। হ্যাঁ, হায়দ্রাবাদি 100 কিলো, 95-100 কিলো বডি ওয়েট, কারণ এটা ব্রিডিং হয় তো। এটা তো আপনার ফার্মের ব্রিডার না? মেন ব্রিডার আছে। মেন ব্রিডার আছে। ওকে, আচ্ছা, এটা দেখতে দেখতে রামচরণ বাবু একটা জিনিস একটু জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে ব্রিডার ফার্ম করতে গেলে একটা জিনিস খুব প্রয়োজন, সেটা হচ্ছে ব্রিড হিস্ট্রি মেনটেন করা। আপনারা কি সেটা করছেন? করছি, ব্রিড হিস্ট্রি মেনটেন করছেন। ওকে, মানে এর মা কেমন দুধ দিত, কেমন কতগুলো বাচ্চা হতো, এর গ্রোথ কেমন, সেই ডেটাবেসগুলো আপনারা সব হিস্ট্রি রাখছেন? এর মায়ের ডেটাবেসটা নেই, বাট আমার ফার্মে যেগুলো ছিল তার ডেটাবেসটা আছে। আচ্ছা, সেগুলোর ডেটাবেস রেডি হচ্ছে। ওকে, পাঞ্জাবি বিটেল দেখাচ্ছি আপনাকে, যেটা 100+, 120 কিলো বললাম, সেই 120 কিলো বডি ওয়েট। খালি এর টাকচারটা দেখুন, 46 হাইট, 46 হাইট এবং 120 কিলো বডি ওয়েট। পাঞ্জাবি দারুণ ওজন। একটু বাইরে বের করা যাবে কি এটাকে? হ্যাঁ, নিশ্চয়ই, একটু বাইরে নিয়ে আসুন না, দেখি আমরা। তো আমরা এবার 120 কিলোতে এসে ফিরলাম। 120 দেখুন। এই যে এটা হচ্ছে বিটেল না? হাইট দেখুন, আপনার কোমর আর এই
46 হাইট। আরে বাবা, আর লেন্থটাও তো Length একেবারে 4 ফুটের ওপর হবে না? 4 ফুটের ওপর। 4 ফুটের ওপর। আর মুখ যদি টেনে তুলি, এটা 5 ফুটের ওপরে মুখের হাইট, 5 ফুটের কাছাকাছি, 5 ফুটের ওপর মুখের হাইট। কি স্ট্রাকচার! আচ্ছা, এই ব্রিডারের বয়সটা কেমন হয়েছে? বিটার বয়স 2.5 বছরের বেশি। 2.5 বছর। কয় দাঁতের হয়েছে এটা? এটা 8 দাঁত। হ্যাঁ, ফুল দাঁত। ফুল দাঁত কমপ্লিট হয়েছে। আরে বাহ! তো এইবার স্ট্রাকচার ফিনিশ একদম কমপ্লিট হয়ে গেছে। তো ব্রিডারের দাম এক্ষুনি জিজ্ঞাসা করব না, কারণ আরো ব্রিডার দেখার আছে, ওভার দ্য ফোন হবে। যারা তবে ব্রিডার একটা জিনিস জানতে চাইবো, ব্রিডার কি কেজিতে হয় নাকি ব্রিডারের থাউকো হিসাবে দাম হয়? না, কিলো তো হয়, থোকও হয়, বিভিন্ন যে দু রকম ভাবেই বিক্রি হয়। আপনি দু রকমই করেন? দু রকম। ওকে। তো এই ব্রিডারটার যে স্ট্রাকচার, আমার তো মনে হচ্ছে এর যদি কোনো প্রোডাকশন নিতে, এও তো বাচ্চা 1 বছরের মধ্যে 50 কিলো কাছাকাছি ওজন নিয়ে নেবে। 50 কিলো বডি ওয়েট। ওকে, আর তৈরি হলে ভালো। আমরা এবার পরেরটা একটু দেখবো। পরেরটা দেখাচ্ছি। নেক্সট যেটা দেখাচ্ছি, হ্যাঁ। এটা খালি গলার পাঞ্জা আর সিনা, যেটা বলে সিনা, গলার ঝালর, আর আপনি খালি বাবা। গর্দানটা দেখুন। গলার ঝালুরি তো 1 বিঘের উপর লম্বা, তার সঙ্গে গর্দান, আমি 2 হাতে বের পাচ্ছি না, এতটা চওড়া এর গর্দান। এটাও 120 কিলো বডি ওয়েট। আচ্ছা, এই 120 কিলো হয়ে গেছে না? হ্যাঁ, এটা হচ্ছে সলিড, মানে হ্যাঁ, টোটালটা একই রকম, দেখলে দারুণ লাগছে। সিংহের মতো একদম। হ্যাঁ। looking। আচ্ছা, এর কি মানে শিং কাটা আছে নাকি এর এটা শিং মুন্ডি। হয় না? এটা এটা মুন্ডি আছে। ওকে, এর স্ট্রাকচারটা একটু দেখাবো সাইড করে। এর স্ট্রাকচারটা দেখুন। এই ধরনের ব্রিডার যদি একটা আপনার ফার্মে থাকে, 50-60 কিলোর কাছাকাছি তো বাচ্চা আসবেই, কারণ এই যা গ্রোথ নেবে অসাধারণ। আচ্ছা, এটার কি দাঁত কমপ্লিট হয়ে গেছে? এটাও দাঁত কমপ্লিট। এটা 8 দাঁত আছে। ওকে, তো এরপরে আমরা আরেকটা ব্রিডার দেখি। নিশ্চয়ই। এটা ক দাঁতের? 6 দাঁত। এটা 6 দাঁতের। তার মানে এর বয়স অ্যাভারেজ 2-2.5 বছর হয়েছে। 2.5 বছর। 2.5 বছর হয়ে গেছে। ওকে, এও 100 প্লাস, 110। এটাও 110 এর কাছাকাছি আছে। ওকে, তো এর হাইট লেন্থ তো দারুণ। এও 44 44 এর কাছে আছে। ওকে, তো এগুলো কি আপনারা কি পারপাস দিচ্ছেন? ফার্মিং এর পারপাস দিচ্ছেন? কেউ ফার্মিং পারপাস নিয়ে যাচ্ছে বিডার হিসেবে মেনলি, হ্যাঁ। আবার কারো পুজোয় এন্টারটেনমেন্টে, কালী পুজোর জন্য লাগছে। পুজোতে, কালী পুজোতে অনেকে নিচ্ছে, সেই হ্যাঁ, হিসাবে বড় বড় ওরা ওদের লাগছে। 100 কিলোর উপরে অনেকে আর কি চাইছে, দিতে চায়। ওদের জন্য দিচ্ছি। ওকে, বাহ, এটা হয়ে গেল। এর পরেরটা এবার দেখি আমরা একটু। পরেরটা দেখাবো আমরা সেরা কালারের মধ্যে। এটা হচ্ছে সেরা কালার। ওকে, এই সেই যেটা বলে ইংলিশ কালার, সেই ইংলিশ কালার মধ্যে পড়ে এটা। সেরা কালার। ওকে, এটা ওই 100 প্লাস। এটাও 100 প্লাস। ওকে, বাহ। এটাও ফুল দাঁত কমপ্লিট করেছে, 8 দাঁত, 45 হাইট, 4 ফুট লম্বা, সব স্ট্রাকচার ফুল ফ্রেমে আছে। এরকম ছাগল যদি ব্রিডার কিনতে চান, অবশ্যই কিন্তু এই ধরনের ব্রিডার আপনার ফার্মে প্রয়োজন, নাহলে কিন্তু সঠিক প্রোডাকশন আপনারা পাবেন না। তো এই ধরনের ব্রিডারগুলোর অ্যাভারেজ প্রাইস কিরকম থাকে যদি একটু বলেন? অ্যাভারেজ প্রাইস ডিপেন্ড করে কোয়ালিটির উপরে। অ্যাভারেজ 50-55 বিভিন্ন বডি ওয়েটের উপরে আমরা এ করি। ওটা ওভার দা মানে তার কতটা গর্দান মোটা, তার কতটা ঝালর, তার কতটা বডি Quality হিসেবে দামটা হয়। স্ট্রাকচারটা কেমন হয় তার উপরে ডিপেন্ড করে। ওকে, তাও অ্যাভারেজ যদি একটা আইডিয়া দেন, কত থেকে কতর মধ্যে পাওয়া যায় 100 কিলো ব্রিডার? 500 থেকে 600 টাকা কিলো হিসাবে ব্রিডার আমরা ব্রিডার সাপ্লাই হয়। ওকে, এরপরে আমরা কোনটা দেখবো? এরপরে একটা দেখবো খুব সুন্দর কোয়ালিটি ব্রিডার। ওকে, যেটা স্টার্টিংয়েই বলছি, এটা 70 থেকে 75 কিলো বডি ওয়েট হবে। আচ্ছা, 75 কিলো বডি ওয়েট। সব থেকে এর খাসিয়াত এটাই আছে, এটা 2 দাঁত। দুধাতে 75 কিলো? 75 কিলো বডি ওয়েট। এই দেখুন 2 দাঁত জাস্ট। এ বাবা, দুধাত, তাই তো দেখছি। ওকে, এটা আমার এর ফার্মে বয়স রাখার তার মানে জন্য- বেশি নয়? না, এটা বয়স 1 বছর, হয়তো 3-4 মাস হবে। 1 বছর 3-4 মাসে 75 কিলো ওজন। 75 কিলো। একটু আগে যেটা আমরা বলছিলাম যে আপনার ব্রিডার যদি ভালো হয়, তো এই তবেই ধরনের কিন্তু gain আপনার করবে। 70-75 কিলো 1 বছরে গেইন করবে। এইটা আমি ফার্মের জন্যই এনেছি। আমি ফার্মে ব্রিডার আচ্ছা। হিসেবে রাখা বাচ্চা এখন 4 দাঁতের থেকে ব্রিডিং করব। এটা আমি আচ্ছা, এটা পেটে 4 দাঁতের প্রথমেই তুলে নিয়েছিলাম। তার মানে 2.5 বছর বয়স যখন হবে তখন থেকে আপনি ব্রিডিং করা চালু করাবেন? না, 2 বছরের 2 বছরের পর থেকে। হ্যাঁ। ওকে, এরপরে যেটা দেখবেন একদম 120 কিলো, 120 কিলোর কাছে 120 কিলোর কাছে ব্রিডার। এটা আছে ফ্রেশ 6 দাঁত। এটা 6 দাঁতের ব্রিডার আছে। এখনো 2 দাঁত হতে বাকি আছে। ওকে, তার মানে এই 2.5 বছরের কাছাকাছি ওই বয়স হয়ে গেছে। বয়স হয়েছে, আর একদম ফুল ফ্রেমে আছে, সেম হাইট, সেম স্ট্রাকচার,
হাইট ফুল আছে। এর গলার ঝালর দেখুন, বিটেলের এক ঝালর মিটার আপনার কাছাকাছি। একেবারে পুরো এক ঘর হয়ে এর যায়। কান দেখুন, কানের চওড়া কানের এবং চওড়াই, পাতা দেখুন। length। এর কানের লেন্থ দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল ব্রিডার কাকে বলে। বিটেল তো এই বিটেলের পাঞ্জাবি ব্রিডার বিটেল। দেখতে, পাঞ্জাবি বিটেল ব্রিডার বুঝতে গেলে কিন্তু এটাই দেখতে হবে, কানটা কানের ভেতর ঝালর। দিকে ভাঁজ থাকবে, কানের এরকম বড় পাতা হবে, ঝালর 20-22 হবে ইঞ্চি ঝালর। একদম। তার সঙ্গে চোখ থাকবে মার্বেল, White eyes। হোয়াইট আইস হবে, মার্বেলের মতো কালার হবে। তার সঙ্গে মুখের এই জায়গাটা একটুখানি ভাঁজটা। উঁচু হবে, ভাঁজ হবে। আর বডি স্ট্রাকচার দেখে বুঝতে হবে, মিডলটা একটু নিচু, পেছনটা উঁচু, ঘাড়ের কাছটা উঁচু, এটা কিন্তু তার স্ট্রাকচারের গঠন। তো অনেকেই অরিজিনাল ব্রিডার চিনতে পারেন না, তো অরিজিনাল ব্রিডার চিনতে গেলে এই ফার্মে এসে দেখে যেতে হবে অরিজিনাল ব্রিডার কাকে বলে। দিশা করতে হবে দেখে। দিশা গোট ফার্মে। এরপরে আমরা আরেকটা ছাগল দেখাবো। নেক্সট আমরা দেখাচ্ছি আরেকটা ব্রিডার। আরেকটা একটা breeder। কথা বলি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম গোট ফার্ম তকমাটা কিন্তু এমনি এমনি লাগেনি, কারণ তার কোয়ালিটি এবং সেইখানকার ছাগলের Breeder তার আছে। ব্রিডার দেখে কিন্তু তার এই নামকরণ হয়েছে। যেখানে আপনারা এরকম বিটেলের সব থেকে বড় 100 বড় কিলো, ছাগল 120 পাবেন, কিলো। 100 কিলো 120 কিলো, Breeder এবং সবসময় ready থাকে। অন্তত 100 পিস তো ব্রিডার থাকেই 100 ফার্মে, সবসময় দেখা যায়। ফিমেল মেল যদি দেখতে হয় এই রকম ফার্মে অবশ্যই আপনাদের ভিজিট করতে হবে। আপনারা একটা নিয়ে ফার্ম করুন অথবা 1000 নিয়ে ফার্ম করুন বা 10,000 নিয়ে করুন না কেন, আপনাদের কিন্তু এই ধরনের ব্রিডার অবশ্যই ফার্মে থাকতে হবে। তো এই ব্রিডারটার ব্যাপারে একটুখানি ডিটেলস দিয়ে দিন আমাদের। এই ডিটেলসটা আপনার সামনে আমি দেখিয়ে দিচ্ছি। ফেস 6 দাঁত হয়েছে, এটা 6 দাঁত 6 দাঁত হয়েছে, হয়ে 2 দাঁত বাকি আছে। Okay. আর এটা 100 প্লাস ওয়েট। 100 প্লাস ওয়েট আছে। এর হাইট দেখুন, এর লেন্থ দেখুন। এই ধরনের ব্রিডার কিন্তু আপনার ফার্মের একটা ভালো বাচ্চা প্রোডাকশন দেওয়ার জন্য পারফেক্ট। বিটেলের আরেকটা কালার, বিটেল কিন্তু শুধু কালো হবে তাই নয়, না, বিটেলের বিটেলের কিন্তু অনেক colour হয়। 4 থেকে 5 রকমের কালার অনেক আমরা colour দেখতে হয়। পাই। মিক্সড কালার দেখতে পাই, ব্ল্যাক দেখতে পাই, ব্ল্যাকের সঙ্গে হোয়াইটের Black and white। স্ট্রেপে দেখতে পাই। এটা ফেস 4 দাঁত, 4 এটা দাঁত। একদম- এই যে আমি দাঁত দেখাচ্ছি 4 দাঁত। 4 দাঁতের বিডার ফেস 4 দাঁত, দেখতে পাচ্ছেন। এর কান, কান, কানের চওড়া, তার লেন্থ, লেন্থ, এর বডি ওয়েট হচ্ছে 75 প্লাস। 78 আমি এ করেছি। ওকে, 78 এর ওজন আপনি মেপেছেন। ওকে, এই ঠিক আপনার আছে, 6 দাঁত হলে 100 প্লাস হয়ে যাবে। হয়ে যাবে। এই যে অনেকে দেখে মনে করতে পারেন এটা হচ্ছে শিরোহী, সিরোই মনে হবে না, এটা বিটেল। এই কিন্তু কালারও, এই কালারেরও বিটেল কিন্তু হয়। হ্যাঁ হ্যাঁ, কেননা বিটেল দেখলেই বুঝতে পারবেন এর চোখের White eyes। একদম হোয়াইট আইস রয়েছে, মার্বেল সিং। মার্বেল শিং, মুখের ওপরে ভাঁজ। চাঁদের মতো আর ভাঁজ। এটাও 4 দাঁত। এই দেখুন 4 দাঁত হয়েছে, এটারও 4 দাঁত হয়েছে, জাস্ট 4 দাঁত একদম। হয়েছে। আর ওই 70 প্লাস, 75 প্লাস 75 প্লাস ওজন আছে। বডি ওয়েট আছে। ওকে, বাহ। তো ফুল ফ্রেমে বিটার আছে। তো ব্রিডার দেখতে দেখতে প্রচুর দেখা হলো, কেননা ভিডিওটা এখানে শেষ করতে পারেন, লম্বা হচ্ছে। এবং শুধু এখানে ব্রিডার নয়, তার পাশাপাশি কিন্তু ফিমেলেরও একটা বিরাট কোয়ালিটির ফিমেল এখানে দেখতে পাবেন আপনারা। তো আমরা নেক্সট ভিডিওতে সেগুলো নিয়ে আরো নতুন তথ্য দেবো এবং আরো ডিটেইলডে যাব, যাতে আপনাদের ছাগল পালন করতে গিয়ে সঠিক ধারণা আপনারা পান। রামচরণবাবু, বর্তমানে যারা ফার্ম করতে চাইছে এবং নতুন ফার্মের আইডিয়া নিচ্ছে এবং আপনার সঙ্গে যোগাযোগ করছে, অনেকেই মিসগাইড হচ্ছে বহু জায়গায় গিয়ে, আপনি যদি জাস্ট এক কথায় মানুষকে একটু সঠিক পরামর্শ বা সঠিক আইডিয়া দেন। পরামর্শ, আইডিয়া নিজেকে করতে হবে। ফার্ম আপনাকে কেউ বলবে যে ইউটিউব দেখে বলবে যে আমি আপনাকে হেল্প করব, আপনি স্টার্টিংয়ে আমি বলবো না কেউ একবারে 50টা 100টা নিয়ে করুক। মিনিমাম 10টা ফিমেল, একটা মেল, বা 15টা ফিমেল, একটা দুটো মেল, এইভাবে নিয়ে স্টার্টিং করে ফার্স্ট প্র্যাকটিস করা দরকার। সেটা ক্রসবিট কিছু মানে একদম কমা ছাগল নিয়ে practice করা উচিত। একদম ব্ল্যাক বেঙ্গল না হয়ে ক্রসবিট নিয়ে প্র্যাকটিস করে তারপর বড় জাতে স্টার্টিং করা উচিত। তাহলে লস বা কোনো যেটা প্রবলেমে পড়বে, মানে প্র্যাকটিস করলে তো অনেক কিছু মানে প্রথমে গিয়েই যে একটা ধাক্কা খায় ছাগল পালন করতে গিয়ে, সেটা আর হবে 1-1.5 লাখ টাকা লস, সেটা হবে না। না, অল্পর উপর দিয়ে লস হবে, কিন্তু অল্পর উপর দিয়ে যাবে। 8-10টা ফিমেল, একটা মেল নিয়ে স্টার্টিং করলো, 1-2 বছর নাড়াচাড়া করলে সম্পূর্ণ প্র্যাকটিস কমপ্লিট হবে। 10 দিনের বা 5 দিনের প্রশিক্ষণে কি ছাগল পালন শেখা যায়? কেউ ডাক্তার সত্যি কথা হতে বলবেন। পারে, কখনো 5 দিন 10 দিনে ডাক্তার হতে পারে। তাহলে তো ডাক্তারি পড়তে গিয়ে ভেটেরিনারি ডাক্তারও তো 5 বছর পড়তে হয়। 5 বছর পড়তে হয়, তার 20 বছর শিক্ষা একদম প্র্যাকটিসের দরকার পড়ে। প্র্যাকটিস করে সে একটা ভেটেরিনারি সার্জন হয়। তাহলে তো- আপনার মতে কি বলে যে অল্প ছাগল তুলে অভ্যেসটা করে 1 বছর চর্চা করবে, তারপরে কমার্শিয়াল ফার্মে ধারণা করবে, এটা বেটার। এর আগে করাটা বোকামি। ঠিক। তো
যারা বড় বড় ফার্মার এত বড় ফার্ম মেনটেন করছে তারা হয়তো আপনাকে লিমিটেড টাইম দেবে, হয়তো খুব বেশি আপনাকে সেই বিষয়ে বলতে পারবে না, কিন্তু এমন একটা দুটো কথা বলবে যেটা আপনার ফার্মের জন্য সব থেকে সঠিক গাইডলাইন হবে। তো রামচরণবাবু, যদি কেউ আপনার ফার্ম ভিজিট করতে চায়, আপনার ফার্মে এসে ছাগল দেখতে চাই, বা কারো যদি কেনার ইচ্ছা থাকে, সেই প্রসেসটা যদি একটু বলে দেন, আপনারা কিভাবে ছাগল বিক্রি করেন এবং আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আপনি ডেসক্রিপশনে নাম্বার পাবেন, আর ওভার দ্য ফোনে, আর ভিজিটিং টাইম সকাল 7টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। আচ্ছা। তার মধ্যে কেনা বেচা, ভিজিটিং করানো সব অ্যাভেলেবেল। আচ্ছা, সেই টাইমটা আপনারা দিচ্ছেন। ওকে। আর ফার্মে ওপরে যদি কেউ কিছু একটু নলেজ বা আপনার সঙ্গে পরামর্শ নিতে চাই, সেরকম কিছু প্রোভাইড করছেন? সবসময় আমরা করতে পারবেন, ভিজিটিং অ্যাভেলেবেল আছি, প্লাস ওভার দ্য ফোনও অ্যাডভাইস। ওকে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যারা ছাগল কিনতে চাইছেন, ব্রিডারগুলো দেখলেন, কোন ব্রিডারটা সব থেকে বেশি ভালো লাগলো, কোনটা আপনাদের পছন্দ হলে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। এবং রামচরণবাবুর সঙ্গে যারা অলরেডি এতদিন কাজ করেছেন বা ছাগল কিনেছেন, কথা বলেছেন, দাদার ব্যবহার কেমন আমাদের কমেন্ট করে জানান। আপনার পুরনো যারা দর্শক আছেন, দাদার ভিডিও দেখেন, তারাও আমাদের সঙ্গে একবার আমাদের ব্যাপারটা জানান, এই ফার্ম কেমন তা আপনাদের লেগেছে, এবং এই ফার্মের যিনি ওনার তার ব্যবহার কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।